যে দেশের নারী সমাজ অর্ধেকেরও বেশি, সেই দেশের নারীদেরকে দাবিয়ে রাখবে এত ক্ষমতা কাদের আছে? সেই পুরনো শকুন আজ আবার জাগ্রত হয়েছে। আমার মতো শত শত নারী আজকে এই ভয়টা ফিল করছে। ইউএফটিসিএল এর সাথে ইনভেস্টমেন্ট এখন আরো ইজি। আমাদের নিজস্ব ট্রেডিং অ্যাপ ইউএফটি ফার্স্টে পাচ্ছেন শেয়ার বাজারের সম্পূর্ণ সমাধান, এনলিস্টেড কোম্পানির অ্যানালাইসিস থেকে শুরু করে রিয়েল টাইম আপডেট, সবকিছুই এখন এক প্ল্যাটফর্মে। নির্যাতনকারী মুক্তি পেয়ে ফুলের মালা দিয়ে তাকে বরণ করে বাড়িতে নিয়ে যাচ্ছে। সত্যি অবাক লাগে, সত্যি সেলুকাস, বিচিত্র তোমার এই দেশ, বিচিত্র এই মানব সভ্যতা। আজ সভ্যতা নিবৃত্তে কাটছে। আজ আমরা কোথায় দাঁড়িয়ে আছি আমরা নিজেরাও জানি না। আজ 34 বছর আমি শক্তি ফাউন্ডেশনে কাজ করি। শক্তি ফাউন্ডেশন এমন একটা প্রতিষ্ঠান যেখানে আমি নির্ভয়ে নিশ্চিন্তে আমার স্টুডেন্ট লাইফ থেকে আজকে আমি মা হয়েছি, আজকে এত বছর অতিবাহিত করেছি, আমি কখনো ভয় পাইনি। আমার কর্ম পরিবেশে ভয় পাইনি, আমি পথে কোনো ভয় পাইনি। আজকে আমার অফিস থেকে বাড়ি ফিরতে ভয় লাগে, আমার বাড়ি থেকে অফিস যেতে আমার বুক ধড়ফড় করে কাঁপে। আমি কি ফেরত আসতে পারবো সশরীরে? আমার মতো শত শত নারী আজকে এই ভয়টা ফিল করছে। কেন করছে? কারা করছে? কে আমার অধিকারে হাত দিচ্ছে? কে আমার অধিকার ছিনাই দিচ্ছে? কে আমার উপরে হায়েনার মতো থাবা ফেলছে? সেই পুরনো শকুন আজ আবার জাগ্রত হয়েছে। মানব জাতি জাগ্রত হন, নারী জাতি জাগ্রত হন। যে দেশের নারী সমাজ অর্ধেকেরও বেশি, সেই দেশের নারীদেরকে দাবিয়ে রাখবে এত ক্ষমতা কাদের আছে? কে তাদেরকে ক্ষমতা দিয়েছে? আমরা যদি সকল সংগঠন নারীদের নিরাপত্তার জন্য কাজ করি, সবাই যদি একতাবদ্ধ হয়ে আমরা আন্দোলন করি, তাহলে আমাদের মা বোনেরা, আমাদের কন্যা শিশুটি নিশ্চিন্তে বসবাস করতে পারবে। আর না হলে জাতির বিবেকের কাছে প্রশ্ন, আগামী প্রজন্ম আমাদের কাছে প্রশ্ন চলে দিবে, কি রেখে গেছো, কাদেরকে দিয়ে গেছো? কতগুলো হায়েনা কুকুর পয়দা করে দিয়ে রেখে গেছো যারা আমাদের খুবই খুবই খাচ্ছে? জবাব কিন্তু আমরা দিতে পারবো না। তাই আসুন এই 8ই মার্চের অঙ্গীকার করি, আমাদের চারপাশে যা হচ্ছে আমরা রুখে দাঁড়াবো, আমরা প্রতিবাদ করব। স্ব কর্মস্থানে আমার নারী কর্মী যাতে নিরাপত্তায় কাজ করতে পারে তা নিশ্চিত করব। এটা যদি আমরা করতে পারি তাহলে নারীরা কর্মক্ষেত্রে থাকবে, নারীরা আবার ব্যাক টু দ্য প্যাভিলিয়ন ফেরত যাচ্ছে, নারীর সংখ্যা কমে যাচ্ছে। এই দেশ আবার আমাদেরকে গৃহবন্দী করবে।